হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এমন আমি এতটাই খুশি বলার বাহিরে। আর যেহেতু এটা আজকেরও নয়, এটা আগামীকালে, যাই হোক, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমার যেহেতু 31 ডিসেম্বর বার্থডে, তো তার জন্য আমি গিফট পাইছি। এটা আমি ঘুমাইছি না, ঘুমানোর পাশে আমি দেখছি আমার পাশে একটা টেডি বিয়ার। আমার এত ভালো লাগছে, এটা এত কিউট, এত সফট। আর এখানে ক্যামেরায় যেরকম দেখা যাচ্ছে তার থেকেও বেশি কিউট কি বলে রিয়েল লাইফে। আর পিঙ্ক কালারের বক্সটাতে ছিল চকোলেট। এই যে জিনিসগুলো দেখতেছো, ওগুলো আমাকে আব্বু আমি যখন নাস্তা খাইতেছিলাম না, তখন আমি এটা পাইছি। আর আমার আব্বু বলতেছিল যে এটা তোমার জন্য। এটা আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি খুলেই দেখে ফেলছি। অ্যান্ড দেন সাথে 2টা ক্লিপ ছিল। আর এই তো এগুলাই, আর কিছুই না। আর আমার চাচু কিছু গিফট দিছে, যেগুলো ক্লে। ওগুলো আমি ভিডিও করছিলাম, বাট কেটে গেছে ভিডিওটা, আর করা হইল না। যাই হোক, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সো এটা দেওয়া হয়নি। অ্যান্ড সমস্যা নাই। আমি কি কি গিফট পাইছি ওইগুলো বলে দিই। আমি পাইছি এক প্যাকেট ক্লে, আর এক বক্স রং, আর এক প্যাকেট স্টিকি নোটস। এগুলাই অনেক কিউট। অ্যান্ড আমার অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে স্টিকি নোটস অনেক বেশি ব্যবহার হবে। অ্যান্ড আই থিঙ্কস যে আমার কিউট স্টিকি নোটগুলো নেওয়া উচিত ছিল। আমি নিচ্ছি একদম নর্মাল স্টিকি নোটগুলো, বাট ইটস ওকে, সমস্যা নেই। অ্যান্ড এখানে আমি ASMR করতেছিলাম বিকজ এগুলোর আওয়াজগুলো শুনে আমার এত ভালো লাগতেছিল। আর আমার তো অত বড় বড় নখ নাই, বাট নখ থাকলে এত কিউট ASMR হইতো। আই লাভ ইট। আর আমি ASMR দেখতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, তো এখানে আমি তোমাদেরকে দেখাইতেছিলাম চকলেটগুলো কীরকম। আমি এগুলা খাই ফেলছিলাম, যখন আমি পাইছি তখন আমি খাই ফেলছি একটা। তো একটা খাওয়ার পর আমার অত মজা লাগে নাই, ওরকম না। এটার মধ্যে মেবি মার্শমেলো ছিল, ওরকমই ফিল আসতেছিল। সো মার্শমেলো থাকার কারণে আমার অতটা ভালো লাগে নাই, বিকজ আই ডোন্ট লাইক মার্শমেলো। সো এখানে আমি ASMR করা শেষ। আর আমি ভাবছি যে যেহেতু আমার বার্থডে, তাহলে আমি বার্থডেতে কীরকম হয়েছে, কী হয়েছে, ওগুলোর একটা লিস্ট করে রাখি। আর আমি কী চাই ওইটার একটা লিস্ট করে রাখি। আমি বার্থডের মধ্যে অত বেশি হ্যাপি ছিলাম না, ওইটাও বলছি, কারণ না আমার বার্থডে করতে করতে বোরিং হয়ে গেছে আমি। সো আমার ইচ্ছা যে আমি পরের বছর আর কখনো বার্থডে করবো না। এটা আমার লাস্ট বার্থডে। অ্যান্ড ওখানে আমি দেখছিলাম যে আমার 2025 যাতে আমার জীবনে বেস্ট একটা সাল হয়। অ্যান্ড এখানে আমার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিলো কেক কেটে। অ্যান্ড কেকটা অনেক বেশি মজা ছিল। বাট যদি তুমি অত বেশি ক্রিম খেতে পছন্দ না করো, তাহলে এই কেকটা তোমার জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। ওই কেকটার মধ্যে কোনো ক্রিম বেশি ছিল না, কোনো ওরকম কিছুই ছিল না যে কী বলে এটাকে, যে তোমার খারাপ লাগবে এরকম। আর এখানে আমরা ছাদে গেছিলাম বাজি ফুটাতে, আর বাজি ফুটতেছিল, ওগুলো আমার এত ভালো লাগতেছিল, বাট আমি ভয়ও পাইছিলাম। ওকে, বাই কিউটি।